হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজ আমরা আছি অরুণাচল প্রদেশের দিরাঙে। আর সকাল সকাল উঠে আমরা আমাদের রুমেরই ব্যালকনিতে এখানে দাঁড়িয়ে রয়েছি। আর সামনে এরকম সুন্দর মাউন্টেন ভিউ। তো আমরা একদম রেডিও হয়ে নিয়েছি, কারণ আমরা একটু পরেই বেরিয়ে যাব। আর যাব হচ্ছে তাওয়াং। আর তাওয়াং যাওয়ার পথে কি কি সাইট সিন আছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ব্লগটা অবশ্যই দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। গুড মর্নিং মাম্মা। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রেন্ডস। হাই, আজকে আমরা যাচ্ছি তাওয়াং। মর্নিং ভিউ, আমার ব্যালকনি দিরাং। ফার্স্ট কি করছো? ব্রেকফাস্ট? মুখটা দেখি। পাহাড়ে বসে একদম ব্যালকনিতে তুমি ব্রেকফাস্ট করছো, কেমন লাগছে? এই যে আমাদের রুম, আর রুমের বাইরেই এরকম একটা ভিউ। রুম থেকে নিচে এসে দেখলাম এখানে অনেক ফল পাড়া হচ্ছে। এখান থেকে এনারা ফলগুলো বিক্রি করছেন। তো আস্তে আস্তে অলরেডি কিউইগুলো পাড়া হয়ে গেছে। এখানে কিউই গাছ, কমলা লেবুর গাছ, এরকম অনেক গাছ রয়েছে। রেডি হয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ছি দিরাং হোমস্টে থেকে। এই কিদুকিন, এই হোমস্টেতেই আমরা ছিলাম। খুব সুন্দর একটা হোমস্টে। তো চাইলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তো আমরা বেরিয়ে পড়েছি তাওয়াংয়ের উদ্দেশ্যে, কিন্তু যাওয়ার আগে আমরা দিরাঙের সব জায়গা আমরা দেখব, আর তারপর আমরা রওনা দেব তাওয়াংয়ের উদ্দেশ্যে। আজকে আমাদের প্রথম ভিউ পয়েন্ট দিরাং মনেস্ট্রি। তো এখন আমরা দিরাং মনেস্ট্রিতে ঢুকবো। আমাদের একটা গাড়ি অলরেডি চলে এসছে, আর এখন আমরাও চলে এলাম। চলে এসছি আমরা দিরাং মনেস্ট্রি। আমরা এখন এসে পৌঁছেছি দিরাং মনেস্ট্রিতে। আর এই মনেস্ট্রির এই উপরটা থেকে দিরাং শহরটাকে সম্পূর্ণভাবে দেখা যায়, যা দেখতে অসাধারণ লাগে। এত সুন্দর, কেমন বাপি দিরাং মনেস্ট্রি? খুব হাওয়া চলছে। সুন্দর জায়গা, এলে একেবারে মন শান্ত হয়ে যাবে। খুব ভালো লাগছে। গাছগুলো খুব সুন্দর করে কাটিং করা, দেখতে খুব ভালো। এই যে আমার মা আসছে। আমরা এখন এই মনেস্ট্রিটা ঘুরে দেখছি।
তো এখানে অনেক ফুল দিয়ে সাজানো রয়েছে, তো যার জন্য দেখতে অনেক ভালো লাগছে। সব ফুলের নাম জানি না, কিন্তু প্রত্যেকটা ফুল অসাধারণ। দিরাং মনেস্ট্রি দেখে আমরা রওনা দিয়ে দিয়েছি তাওয়াংয়ের উদ্দেশ্যে। দিরাংয়ের উচ্চতা প্রায় 5000 ফিটের কাছাকাছি, আর আজ আমরা যেখানে যাচ্ছি তাওয়াং, তো সেখানকার উচ্চতা 10,000 ফিট, মানে ডবল। আর কোনো কোনো জায়গা তো আরও উঁচু, প্রায় 11,000 ফিট। তো মাঝে আমরা প্রচুর সাইট সিন দেখব, যেমন প্রথমেই আছে সেলা পাস, জাং ওয়াটার ফলস। তো খুব সুন্দর সুন্দর জায়গা আমরা দেখব। তো চলো যাওয়া যাক। আর এখানকার রাস্তা তো খুবই সুন্দর, যার জন্য জার্নিটা করতে কোনো সমস্যা হচ্ছে না। তো চারিদিকে প্রকৃতির শোভা দেখতে দেখতে আমরা চলছি। এখন আমরা এসে পৌঁছেছি বৈশাখীতে। এখানে ভারতীয় সেনাবাহিনীর একটি উল্লেখযোগ্য রেজিমেন্ট রয়েছে, আর এখানকার উচ্চতা 11,246 ফুট। 1962 সালে সেলা পাসে যে যুদ্ধ হয়েছিল, আর সেই যুদ্ধে যে সমস্ত সেনারা শহীদ হয়েছিলেন তাঁদের স্মৃতির উদ্দেশ্যে এখানে একটি স্মারকও নির্মিত হয়েছে। এখানে ইন্ডিয়ান আর্মির একটা শপ রয়েছে, যেখানে উইন্টার ওয়্যার পাওয়া যাচ্ছে। তো গিফট পারপাস হিসেবে এখান থেকে কিছু নেওয়া যেতে পারে। আর একটা ক্যাফেও রয়েছে, যেখানে কফি, মোমো, ম্যাগি, তো সব কিছুই পাওয়া যাচ্ছে। এখানে আমরা অনেকটা সময় কাটালাম। তো এখানে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আমরা এখন গাড়ির দিকে যাচ্ছি, আর নেক্সট আমরা যাব সেলা পাস, সেলা লেক। তো ওখানে এখন যাচ্ছি। এখান থেকে রাস্তা দুভাগে বিভক্ত হয়ে গেছে। এই আমাদের বাঁদিক থেকে গেলেই পড়বে সেলা টানেল। তো সেলা টানেল সারা বছরই খোলা থাকে। সেলা পাস যখন বরফের কারণে বন্ধ হয়ে যায়, তখন এই টানেল দিয়েই যাতায়াত করতে হয়। আমরা যখন ফিরবো তখন এই টানেল হয়েই ফিরবো। আমরা এখন এমন একটা জায়গায় এসে পড়েছি, মনে হচ্ছে আমরা এখন জুলুকে এসে গেছি, ইস্ট সিকিম। তো সিল্ক রোড যেমন জিগজ্যাগ রোড, তো সেরকমই মনে হচ্ছিল জায়গাটা দেখে। তো তার জন্যই এই জায়গাটার একটু ভিডিও ক্যাপচার করেছি।
আমরা প্রায় চলে এসেছি সেলা পাস, আর এখানে আমরা গেটও দেখতে পাচ্ছি, আর আমরা গেট দিয়ে ঢুকেও পড়েছি সেলা পাসে। তো চারিদিকে এরকম প্রচুর বরফ, আর এখানে খুব ঠান্ডা। আমরা গাড়ি থেকে নামবো আর নেমে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলে এসেছি সেলা পাস, চারিদিকে এরকম বরফ। এটা হচ্ছে সেলা লেক। আমরা চলে এসেছি 13,700 ফিট উচ্চতার সেলা পাসে, আর সামনেই হচ্ছে সেলা লেক। এখানে বরফ প্রচুর আর খুব ঠান্ডাও, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এই লেকের হাফ অংশ হচ্ছে জমাট অবস্থায় রয়েছে আর হাফ আছে জল। তো এতটাই বরফ যে পাও ঢুকে যাচ্ছে, তো প্রচণ্ড ঠান্ডা, তো একদম থাকা যাচ্ছে না। আর এখানে একটু অক্সিজেনেরও প্রবলেম আছে, তো যারা বয়স্ক বা বাচ্চা তো তাদের একটু সমস্যা হতে পারে। কিন্তু আমাদের সাথে আমার ছোটো বাচ্চা এসছে, আমার দিদির মেয়ে, তো 5 ইয়ার্স, কিন্তু ওর এখন কোনো প্রবলেম হচ্ছে না, তো একদম ফিট আছে। তো খুব লাফালাফিও করছে, কিন্তু এখানে এসে লাফালাফি করাটা একদম উচিত হবে না। তো হাওয়ার জন্য প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো চলো আরও নিচে যাব, গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি পুরোটা। আমরা এখন আছি সেই ঐতিহাসিক সেলা লেকে। 1962 সালে চীন আক্রমণ করেছিল ভারতবর্ষকে, আর দুটো জায়গায় যুদ্ধ হয়েছিল, লাদাখ এবং এই অরুণাচল প্রদেশ। 1962 সালে চীন ভারত যুদ্ধের সময় ফোর্ট কুমায়ুন রেজিমেন্টের যশবন্ত সিং রাওয়ান্ত সেলা ও নুরা নামে 2 মনপা মেয়ের সহায়তায় এই পর্বত গিরিপথে চীনা সেনাবাহিনীকে আটকে রেখেছিলেন প্রায় 72 ঘন্টা। দুর্ভাগ্যক্রমে যশবন্ত সিং রাওয়ান্ত শহীদ হওয়ার পর সেলা এই লেকেই ঝাঁপ দিয়ে আত্মত্যাগ করেন, আর তাদের এই আত্মত্যাগের জন্যই এই লেকের নাম হয় সেলা লেক, আর নুরার নামে হয় নুরানাং ওয়াটারফলস। তো সেখানেও আমরা আজকে যাব। এখানে আমরা অনেকটা সময় কাটালাম, আর সেই দূর পর্যন্ত আমরা গেছিলাম অনেকটা, কিন্তু এখানে এখন ওয়েদার অনেকটা খারাপ হচ্ছে, তাই আমরা আর এখানে এখন বেশি লেট করব না। আমরা এখন গাড়িতে উঠে পড়বো আর তাওয়াংয়ের উদ্দেশ্যে রওনা দেব। আমরা এখন যাচ্ছি তাওয়াংয়ের দিকে। সেলা পাস থেকে বেরিয়ে ঠিক এই রকম সুন্দর রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, দুপাশে শুধু বরফ, তো চারিদিকটা অসম্ভব সুন্দর লাগছে।
সিলেবাস দেখে মাঝে আমরা লাঞ্চ করে নিয়েছি আর এখন আমরা গাড়িতে উঠে পড়েছি আর রওনা দিচ্ছি নুরানাং ওয়াটারফলস। আমাদের নেক্সট ভিউ পয়েন্ট আছে নুরানাং ওয়াটারফলস, তো সেখানেই আমরা যাচ্ছি। তো খুব সুন্দর জায়গা, তো চলো যাওয়া যাক। আমরা ওয়াটারফলসের অনেকটাই কাছে চলে এসেছি আর এখান থেকে ওয়াটারফলসটাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আর অনেকটাই অন্ধকার হয়ে আসছে, আমাদেরকে যতটা সম্ভব তাড়াতাড়ি ওখানে পৌঁছতে হবে। চলে এসেছি আমরা নুরানাং ওয়াটারফলস, জাং ওয়াটারফলস সবই। লেখা আছে ওয়াটারফলস লেখা আছে। নুরা কি নুরা? আমার এমনি কি বললে? চলে এসেছি আমরা নুরানাং ওয়াটারফলস, এটাকে জাং ওয়াটারফলসও বলা হয়। কিছুটা এরকম নামতে হবে। আমরা যাচ্ছি ফলসের দিকে আর ফলসের কাছে পৌঁছতে হলে আমাদের এরকম কিছুটা সিঁড়ি নিচে নামতে হবে আর এরকম কিছুটা পথ ট্রেক করে আমাদের ফলসের কাছে পৌঁছতে হবে। এই যে দেখতে পেয়ে গেছি আমরা নুরানাং ওয়াটারফলস, অসম্ভব সুন্দর জায়গাটা। অরুণাচল প্রদেশের অন্যতম আকর্ষণ এই জায়গা, তো যার টানে অনেক পর্যটকই এখানে আসেন ও বর্ষাকালে তো এই রূপ আরও সুন্দর হয়ে ওঠে। 1962 সালে যে দুই মনপা মেয়ে যুদ্ধে সহযোগিতা করেছিলেন শিলা ও নুরা, সেই নুরার নামেই গড়ে উঠেছে এই নুরানাং ওয়াটারফলস। চলে এসেছি জাং ওয়াটারফলস, এখানেই শুটিং হয়েছিল কয়লা মুভির তানহাই তানহাই এই গানটারই এখানে শুটিং হয়েছিল। এই সেই জাং ওয়াটারফলস বা নুরানাং ওয়াটারফলস। ওয়াটারফলস দেখে আমরা এখন উপরে উঠে যাচ্ছি। থাকতে তো অনেক ইচ্ছা করছে কিন্তু কিছু করার নেই, বৃষ্টিও পড়ছে আর সন্ধেও হয়ে আসছে, তো তার জন্য আমাদেরকে এখন চলে যেতে হচ্ছে। আমরা পৌঁছে গেছি আর এই আমাদের রুম। ব্যাগ এসে গেল তোর দিকে। এখানে বেড আছে, এখানেও বেড, টিভি আছে,
আর এখানে মিরর আছে, এখানে একটা ব্যালকনি আছে, আর এই হচ্ছে ওয়াশরুম, গিজারও আছে, ঠিকঠাক। মাম্মা কেমন, তো ঠান্ডা লাগছে না? টাকা তো একে নিয়ে আমাদের খুব ভয় ছিল, ছেলা পাশে কি করবে বাচ্চা, কিন্তু এই তো একদম মজা করে ফাটিয়ে দিল। তাওয়াংয়ে আমরা হোটেলে পৌঁছেছি, প্রায় সন্ধে হয়ে গেছিলো। তো তারপর আমরা ইভিনিং স্ন্যাক্সকে এখন চলে এসেছি ডিনার করতে। আর ডিনারে রয়েছে খিচুড়ি, ডিম ভাজা, আলুর দম, পাঁপড় ভাজা। তো গরম গরম ঠান্ডার মধ্যে তো দারুণ। তো আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমরা চলে এসেছি তাওয়াং, আর কালকে আমরা যাচ্ছি তাওয়াং থেকে বুমলা পাস, যেটা মেন আকর্ষণ। তো আরও অনেক স্নো দেখবো আমরা, তো সেই সব আসছে নেক্সট ব্লগে। তো আশা করছি ব্লগটা সবার খুব ভালো লেগেছে, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।